কর্মসূচি পালন করলেন এই প্রশাসনিক ভবনের সামনে। তো আমরা একটা আপনার বক্তব্য আশা করেছিলাম, তো আপনি সিনিয়রদের সুযোগ দিয়ে মেবি অল্পতে একদম এক কথা শেষ করে দিয়েছেন। মূলত আপনাদের অবস্থান থেকে আপনাদের দাবিটা একটু যদি আসলে আমাদের দাবি তো একটাই, যেহেতু স্বৈরাচার দোসররা যেন আমাদের চলচ্চিত্রে প্রবেশ করতে না পারে। এক, দুই নম্বর হচ্ছে আমাদের এফডিসি এমডি তানি, উনি তো স্বৈরাচার দোসর। আমরা চাই না দোসর এফডিসিতে প্রভাব আসুক। আর আমরা এফডিসিকে আয়নাঘর দেখতে চাই না, সুন্দরভাবে দেখতে চাই। আমাদের এফডিসিতে অনেক কর্মীরা রয়ে গেছে, শিল্পী বলেন, টেকনিশিয়ান বলেন, সবাই আমরা সবাই কাজ করতে চাই। আমরা চাই না এই তানি এফডিসি এমডি হয়ে যায়, এবং যদি এটার জন্য আমরা আরো কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমরা বললেন এফডিসি কে আয়নাঘর দেখতে চান না, এফডিসি কে আয়নাঘর ছিল কিনা আগে ছিল না, কিন্তু আয়নাঘর আগে ছিল মানে কি এফডিসি ওটা এখন মানে একদম খালি হয়ে গেছে, যেটা ভূতের বাড়ি বলি আমরা, যেটা আর কি। তো আমরা চাই না এই ধরনের কোনো দেখতে। আর স্বৈরাচার দোসররা যদি এফডিসিতে প্রবেশ করে তাহলে অবশ্যই এটা আয়নাঘর তৈরি হয়ে যাবে। তাদেরকে আসলে কি করণীয় উচিত? এই এফডিসি কে আগ সেই সোনালি, আপনারা যেমন আমি অনেক জানি যে আমি দেখেছি যে আপনারা শুটিং শেষ করে একসাথে থেকে একসাথে গেছেন, ঘুমাইছেন, খাইছেন এই এফডিসিতে, কিন্তু এখন সেই কাজগুলো আমরা স্বৈরাচার দোসর চাই না। স্বৈরাচার দোসর থাকলে কিন্তু আমাদের যারা আমরা বিএনপি পন্থী কর্মী, যারা আমাদের 16-17 বছর ধরে যুদ্ধ করেছি, মানে এত কষ্ট করেছি, সেই কষ্টটা বিফলে যাবে। আমরা চাই দোসরগুলো এফডিসি থেকে বিতাড়িত হোক অচিরেই। ঈদের সিনেমা নিয়ে একটু কথা বলি। ঈদের সিনেমা নিয়ে, ঈদের ছবিগুলো সবগুলোই ভালো ছবি, বাকিটা আল্লাহ মালিক। আর আরেকটা কথা হচ্ছে, দর্শক হচ্ছে আসল বিচারক, ওনারা বিচার করবে কোনটা ভালো কোনটা খারাপ। আপনার কি সিনেমা দেখা হয়? হ্যাঁ, আমি সিনেমা সময় পেলে দেখি আর কি। আপনার সিনেমার কি অবস্থা এখন? আমি ছবি করছি, ওয়েব সিরিজও করছি, মোটামুটি শেষের পথে, স্টার্ট হচ্ছে, আলোচনা হচ্ছে। ঈদে আপনার কোনো সিনেমা আসবে না? ঈদে আসবে না, ঈদের পর আসবে। ঈদে শাকিব খানের বরবাদ সিনেমা আসছে, ফার্স্ট টিজার বের হয়েছে, দেখছেন কিনা? বরবাদ আমি ট্রেলার দেখেছি, ট্রেলারটা খুব ভালো, মানে ট্রেলারটা একটু মানে অন্য ধরনের ট্রেলার, যেটা আমরা চাচ্ছি আর কি, যে বিনোদন ধর্মী ট্রেলার আর কি, যেটা সব আমরা শিল্পীরা বলেন, জনগণ বলেন, যেটা পছন্দ করেন আর কি। যুগের সাথে তাল মিলিয়ে, যুগের সঙ্গে তাল মিলিয়ে যে ট্রেলার গুলো, আশা রাখি ছবিও খুব সুন্দর ছবি হবে। আমরা তো আগে দেখেছি শাকিব খানের সাথে আপনি সিনেমা একসাথে করেছেন, তো আসলে এখন একসাথে করা হচ্ছে না কেন? এখন একসঙ্গে করা হচ্ছে না, গল্পটা হচ্ছে মানে একতান্ত্রিক, মানে এক নায়কের গল্প। যদি গল্প ডুয়েট হয় বা গল্প আমাদের দেশীয় কালচার হিসেবে আমাদের দেশীয়তে হয়, তাহলে সেটা অবশ্যই আমরা আলোচনার মাধ্যমে করব। ভাই, কেউ কেউ বলছে চিত্রনায়ক মেহেদী সংসদ সদস্য নির্বাচন করবে, আসলে না, সংসদ সদস্য নির্বাচন এখন সেটা মাথায় নেই। না, মানে রাজনৈতিক ভাবে উঠে আসেন, কিন্তু এখন আমরা রাজনৈতিক দলে আসছি, প্রবেশ করছি। আমাদের দলগুলো চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির দলগুলো, আমাদের যে দলগুলো কমিটি আছে, সে কমিটি আমরা এগোচ্ছি। এগোনোর পর দেখা যাক ভালো কাজ কি আমরা করতে পারি। চলচ্চিত্রের স্বার্থে চিত্রনায়ক মেহেদী কি সিনেমা প্রযোজনা করবে কিনা, সেটা মানে পরবর্তীতে সিদ্ধান্ত নিব। আর আশা রাখি তো প্রত্যেকটা শিল্পী, টেকনিশিয়ানের একটা ইচ্ছা থাকে যে ছবি প্রযোজনা করে। আচ্ছা ভাইয়া, সুযোগ আসলে আপনি কি আসলে এমপি নির্বাচন করবেন বা এমপি হয়ে মানুষের পাশে দাঁড়াবেন? না, এই ধরনের মানে এখনো সুযোগ আসবে কিনা আমি জানি না। যদি আসে সেটা আমি পরবর্তীতে আপনাকে জানিয়ে দেওয়া হবে। ইচ্ছাটা হলো পরের বিষয়, আগে আমি সাকসেস হই, আমাদের চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি আগে সাকসেস হই, আমরা সাকসেস হওয়ার পর দেন আমরা সিদ্ধান্ত নিই।